সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম, সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع আপনারা ওয়াজ কি নতুন শুনতেছেন? আমি আপনাদের অঞ্চলে আসার পরে শুনতে পেলাম আপনাদের এলাকায় নাকি ওয়াজের সংখ্যা বেশি। তো দিন দিন ওয়াজ শুনলে তো ঈমান বাড়ার কথা, ঈমানি জজবাও বাড়ার কথা, নবীর দুরূদের টানও তো সুন্দর হওয়ার কথা। সম্ভবত আপনারা দুরূদ পারেন না, আর যদি পেরেই থাকেন হয়তোবা নবীজির মহব্বত নাই। দুই কারণের এক কারণ, হয়তো দুরূদ পারেন না এজন্য পড়েন না, হয়তো দুরূদ পারেন নবীর মহব্বত নাই। আসলে আমি আপনাদের এলাকায় নতুন, রাত্র অনেক, আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করি। গভীর রাত্রে ওয়াজ করা বক্তারও কষ্ট, বক্তার চাইতে শ্রোতাদের কষ্ট বেশি। সেই মাগরিব থেকে শুরু হয়েছে, এক বসায় অনেকেই এখানে ক্লান্ত হয়ে গেছে, কারো কোমরে ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, আর কতক্ষণ চলে। এজন্য একদল এখানে বসতে পারে নাই, কিন্তু চার দোকানে ঠিকই বসছে। আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ বলার চেষ্টা করি, আপনাদেরকেও ধৈর্য সহকারে কিছু কথা আমলের ন্যায়তে শ্রবণ করার জন্য বসার তৌফিক দান করুন। মহব্বতে দুরূদ পড়বেন। दुर्फशानी ने तेरे कात रू को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कात रू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما। আলহামদুলিল্লাহ। শরণগড়দি ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম, দামি যুগের বুজুর্গ, হযরতে ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, মহব্বতের, অতি আদরের, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া
সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকুর ও সাজুদ, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়ার পরশে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার গুনার কাজ থেকে মুক্ত করে নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফিরিশতাদের পরিবেশে, সাকিনা নাজিলের পরিবেশে, রহমত নাজিলের পরিবেশে হিংসাকে পরিত্যাগ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করবার জন্য বহু দূর থেকে অক্লান্ত পরিশ্রম করে আপনারা উপস্থিত হয়েছেন, আমাকেও যে আল্লাহ বহু দূর থেকে বহু পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে উপস্থিত করে দিলেন। রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অবনত চিত্তে, অধীর আগ্রহে, বুক ভরে, মুখ ভরে, অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রাত্র বেশি করা যাবে না, ফজরের নামাজ কাজাও করা যাবে না। সংক্ষিপ্ত সময়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার উপরে কিছু কথা, যে হাদিসে পাক তেলাওয়াত করলাম এই হাদিসে পাকের উপরেই কিছু কথা বলবো। তবে আমরা আল্লাহর দরবারে এজন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ফিতনা, কঠিন ফিতনা, যে ফিতনা গোটা বিশ্ব জুড়ে চলছে, সে ফিতনার জামানায় যে আল্লাহ আমাদেরকে টুফিওয়ালাদের কাতারে, দাড়িওয়ালাদের কাতারে, জুব্বাওয়ালাদের কাতারে, ওলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য আমাদেরকে জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, আল্লাহর দিদারের আশায় আল্লাহ পাক বসার তৌফিক দিলেন। এজন্য দিল থেকে আরেকবার উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম, তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম, সদ কিয়ামত বগজর দিনা তমাম। শুকুরে নেমাত নেমাত আফজু কুনাত, কুফরে নেমাত আজকাফাদ বিরু কুনাত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোটা পৃথিবীর ইমানদার, আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমি আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হতে পারো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দিব। এ বান্দা, ভালো করে মনে রাখবা, এ পর্দার অন্তরালের মাগো, অন্তরটা লাগাইয়া কিছু সময়ের জন্য শোনো রে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামত পাওয়ার পর এ বান্দা বান্দি যদি শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। নিয়ামত পাওয়ার পর যদি তুমি আমি আল্লাহর দরবারে না শুকরি বান্দা হও, আমি আল্লাহ তোমার নিয়ামত ছিনায় নিব। এখানেই আমি আল্লাহ সমাপ্ত করব না, সমাপ্ত করব না, সমাপ্ত করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন একটা জাহান্নামের আগুন সাজাইলাম, যেই জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন গো। ওই আগুনের মধ্যে তোমার ঠিকানা হয়ে যাবে, না শুকুর বান্দা হলে তোমার ঠিকানা জাহান্নাম, শুকরগুজার বান্দা হলে তোমার ঠিকানা জান্নাত। নিয়ামত বাড়ায় দিব। ও যুবক ভাই গো, বৃদ্ধ বাবাজিরা, অল্প সময়ের জন্য আলোচনা শোনো। আল্লাহ পাক কত নিয়ামত দান করেছেন,
আল্লাহ পাক এত নিয়ামত দিছেন, এখন যদি সেজদায় পড়ে যাও, এক সেজদায় যদি কিয়ামত কায়েম করো রে ভাই, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কত নিয়ামত দিছে, নজর করে তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, এত নিয়ামত আমার আল্লাহ দিছে। যদি প্রশ্ন করি কত নিয়ামত দিছে, হয়তো তুমি বলতে পারবা না। আল্লাহ পাক তোমার 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ 2টা কিডনির ব্যবস্থা করে দিল। আমার আল্লাহ তোমার ভিতরে কলিজার ব্যবস্থা করে দিল। আমার আল্লাহ তোমার ভিতরে ফুসফুসির ব্যবস্থা করে দিল। 2টা চক্ষুর ব্যবস্থা করে দিল, 2টা কানের ব্যবস্থা করে দিল, 2টা হাতের ব্যবস্থা করে দিল, 2টা পায়ের ব্যবস্থা করে দিল। এখানেই কি নিয়ামত শেষ? বলে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ তোমার 3.5 হাত বডির ভিতরেই নিয়ামত শুধু দেই নাই, আমি আল্লাহ তোমাকে মুসলমান বানাইলাম, আমি আল্লাহ তোমাকে বিশ্ব নবীর উম্মত বানাইলাম, আমি আল্লাহ বিশ্ব নবীর উম্মত বানায় সমাপ্ত করি নাই, আমি আল্লাহ তোমাকে হেদায়াতের মালা গলায় পরায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাবান আইনানে খুদ বদসতে খাবাবান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো খানিক সাবুদে। আমার কষ্ট হবে বয়ান করতে, খুব কষ্ট হবে, কিন্তু আপনাদের শুনতে কতটুকু কষ্ট হয় আমি জানি না। হ্যাঁ, কষ্ট হবে আপনাদের তো। দেখি আওয়াজটা শুনবেন সবাই? দেখি তো কারা কারা শুনবেন না বলে হাত উঠান। হ্যাঁ, আরো জোরে আল্লাহু আকবার, কারণ হুজুর শুনবো না। শুনবেন? শুনবেন? আরে লোকজন থাক আর না থাক, ফিরিস্তারা তো আছে, এদেরকে শুনাইয়া যায়। কথা বুঝেন নাই? লোক থাকার যাক, যারা গেছে কপাল পোড়া, যারা আছি আলহামদুলিল্লাহ বলি, এবং যারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে আছে, আজরাইল তো তাদের কাছেই বসা দাঁড়ানো। এই চা খাও, আরামে আরামে চা খাও, আর দোকানে আড্ডা মারো, গল্প করো, আর গিবাত শেখায়ত করো। আজরাইল আছে কাছে, যে কোনো সময় ঘাড় ধইরা জমিনে শোয়া কাফনে কাপড়ের প্যাকেট বানাইতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য অল্প সময় ভাই, বিরক্ত হন না তো ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকুর গুজার বান্দা হও, শুকুর গুজার বান্দা হও না, শুকরি বান্দা হয় না। এত নিয়ামত দিছে আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে কোনোদিন আবদার জানাই নাই, আল্লাহ তুমি আমাকে ঈসা নবীর উম্মত বানাইও না, মুসা পয়গম্বরের উম্মত বানাইও না। আয় আল্লাহ তুমি আমাকে ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানাইও না। আয় আল্লাহ তুমি আমাকে নূহ পয়গম্বরের উম্মত বানাইও না। আল্লাহর কাছে বলা হয় না, আমার আল্লাহ বিনে দরখাস্তে এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছেন। এ নবীর উম্মত, এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছে, যে পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। আরো আসতে কোন এত সুখের খবর শুনাই, এরপরও আলহামদুলিল্লাহ নাই, এরপরও সুবহানাল্লাহ নাই। মুখে এমন ভাবে তালা লাগাইছে, হে মিয়া কথা বলার ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন, কথা বলার ক্ষমতা দিছে কে? সে আল্লাহ কি আছে না নাই? এখনো আমাকে বোবা বানাইতে পারে, এখনো আল্লাহ আমার চক্ষু নিয়ে যাইতে পারে, এখনো আল্লাহ আমাকে লুলা ল্যাংরা বানাইতে পারে। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এজন্য জবান খুলে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান গো, বিশ্ব নবীর উম্মত বানাইছে, এখানেই আমার আল্লাহ সমাপ্ত করেন নাই, এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছেন,
যে পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছেন যে পয়গম্বরের উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না। এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছেন যে পয়গম্বরের হাতে এক হাউজে কাউসার থাকবেন। এক গ্লাস এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি উম্মতকে পয়গম্বর পান করায় দেয় 50,000 বছরের মধ্যে উম্মতের পানির পিপাসা লাগবে না। এমন একজন পয়গম্বরের উম্মত আমার আল্লাহ বানাইছে। সমস্ত নবীরা হাসুরের ময়দানে নফসি নফসি বলে চিৎকার মারবে গো। কারণটা কি রে বাবা? একদিকে আমার আল্লাহর জাহান্নাম, অন্যদিকে আমার আল্লাহ ইজলাসে বৈশা গর্জন মারবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একদিকে আল্লাহর গর্জন, অন্যদিকে জাহান্নামের গর্জন। কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। কোন নবীর হুঁশ থাকবে না, নবী পর্যন্ত নাফসি নাফসি বলে চিৎকার মারবে। ওই ময়দানের মধ্যে কোন জায়গায় পীর চলে যাবে, কোন জায়গায় মুরিদ থাকবে, কোন জায়গায় নবী থাকবে, কোন জায়গায় নবীর উম্মত থাকবে, কারো দিকেই কারো খেয়াল নাই। আল্লাহর নবী বলেন ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাহীন অবস্থায়। বলে কতদিন? আল্লাহ পাক বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর পর্যন্ত মানুষগুলি বিচারের অপেক্ষায় দাঁড়ায় থাকবে। আমি কি জান্নাতি হই নাকি জাহান্নামী হই, নাকি আমার হাতে জাহান্নামের আগুনের শিকল লাইগা যায়, নাকি আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার টিকিট দিয়ে দেয়, আমি তো জানি না। নবীরাও পেরেশান। একদিকে জাহান্নাম গুরিম 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 আওয়াজ করে ডাক দিবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন ও ফিরিস্তারা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাও। একজন ফিরিস্তা নয়, একটা শিকল আবার 70,000 ফিরিস্তারা ধর। এক একটা শিকল 70,000 ফিরিস্তারা ধরবে। একজন ফিরিস্তার কাদের দূরত্ব এক কাপ থেকে আর এক কাপ 500 বছরের রাস্তা। আমার আল্লাহ বলবেন সাবধান ও ফিরিস্তারা, জাহান্নামকে বড় সাবধানে টেনে ধরবা। কারণ জাহান্নাম বানাবার পর এখনো পর্যন্ত আমি জাহান্নামের পেটে খোরাক দিতে পারি নাই। ক্ষুধার্ত জাহান্নাম সাবধানে টাইনে ধইর। এ যুবক, একটু কি জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকে না? এ পর্দার অন্তরালের মা, এ বৃদ্ধ দোকানদারওয়ালা ভাই, জাহান্নামের ভয়ে যদি চোখের কোঠায় বাসির মাথার পরিমাণ পানি আনতে পারো রে ভাই, জাহান্নামের আগুন তোমার জন্য চিরদিনের জন্য হারাম। এই জন্য চোখের পানি ফেলে আল্লাহর আদালতে কান্দো আর আল্লাহর কাছে মাপ চাও। পাথর পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁদছে, আমার আল্লাহ পাথরকেও জাহান্নামের আগুন থেকে মাফ করে দিছে। কিয়ামতের ময়দানে 70,000 জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, আল্লাহ অর্ডার করবে সাবধান, জাহান্নামের খোরাক কিন্তু গুনাহগার, জাহান্নামের খোরাক কিন্তু বেনামাজি, জাহান্নামের খোরাক কিন্তু বেঈমানের দল, জাহান্নামের খোরাক কিন্তু নাস্তিকের দল, জাহান্নামের খোরাক কিন্তু বেঈমান। খবরদার, সাবধানে জাহান্নামটাই না ধরবা। যদি এই জাহান্নামে বেনামাজিদের দেখে এক লাফে কিন্তু সব খেয়ে ফেলবে। কে নামাজি, কে বেনামাজি, কে বেঈমান, কে হাজি, কে গাজী, এদিকে কিন্তু জাহান্নাম নজর করবে না। জাহান্নাম কিন্তু এক লাফে সব গিলে ফেলবে। সাবধানে জাহান্নামকে টাইনা ধরা। জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে নিয়ে আসবে, কষ্ট হয়নি?
আহা, আল্লাহ আমাদের কবুল করেন, হেদায়েতের মালা গলায় পরার তৌফিক দেন। ভাইরা আমার, আমি ওদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানালাম, মাটির গর্ভে কবরে নিয়ে যাব, আবার মাটির থেকে তোমাদেরকে আমি আল্লাহর আদালতে হাজির করব। এটা যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় নাস্তিক। এ কথা যারা বিশ্বাস করে না আমার আল্লাহ মাটির দ্বারা বানাইছেন, কিছু নাস্তিকের দলেরা কয় মাটির দ্বারা তো মানুষ তৈরি হয় না, বানরের দ্বারা মানুষ তৈরি হয়। নাস্তিকের দল, তোর কাছে প্রশ্ন রাখা যায়, মাটির দ্বারা যদি মানুষ বানানো না হয়, বানরের দ্বারাই যদি মানুষ হয়, আজও পর্যন্ত 100 বছর, 200 বছর, 500 বছরের ভিতরে একটা প্রমাণ দে বানর থেকে মানুষ হইছে? হইছে? কথা বলেন না কেন? মানুষ বানাইছে কে? আর জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইলাম। কি দিয়া বানাইলাম? আল্লাহ বলেন, আমি আল্লাহ মাটির দ্বারা বানাইলাম। কেন বানাইলাম? আমি আল্লাহ পাক তোমাদের ভিতরে উত্তম আখলাক দান করলাম। আমি আল্লাহ সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। আমার আগের হযরত সুন্দরভাবে বয়ান করেছেন। সূরা 3-এর ভিতরে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ সুন্দর করে আমাদের বানাইছেন। মাটির দ্বারা বানাবার পর আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ সুন্দর করে তোমারে বানাইলাম, তুমি একটু নজর করে তাকাও, কুকুরের চেহারার দিকে তাকাও, শুকরের চেহারার দিকে তাকাও, বানরের চেহারার দিকে তাকাও, হিংস্র প্রাণীর দিকে তাকাও। এ বান্দা, এত সুন্দর করে আমি কোন মাখলুক বানাই নাই। আমি আল্লাহ তোমাকে যত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে অন্য কোন মাখলুক বানাই নাই, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমাদেরকে মাটির দ্বারা বানাবার পর আমি আল্লাহ কিছু কর্মসূচি দান করলাম। এই কর্মসূচির উপরে যদি আমল করতে পারো বান্দা, জান্নাতি। এই কর্মসূচির উপরে আমল না করলে বান্দা জাহান্নামী। 1 নাম্বার কর্মসূচি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার কর্মসূচি হলো আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? আমরা আল্লাহকে দেখি, তারপরেও আল্লাহরে বিশ্বাস করি কি করি না? এই জন্য আমাদের নাম হলো ইমানদার। নাম কি? জোরে কোন? আমাদের নাম হলো ইমানদার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানালাম। মাটির দ্বারা বানাবার পর আমি আল্লাহ তোমাদেরকে কিছু কর্মসূচি দান করলাম। 1 নাম্বার ঈমানের কর্মসূচি, ঈমান আনার পর নেক আমলের কর্মসূচি। ঈমান না আনলে নেক আমলের কোনো দাম নাই। এই জন্য আমার আল্লাহ কয় 1 নাম্বার ঈমানের কর্মসূচি, 2 নম্বরে নেক আমলের কর্মসূচি। আমি আল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার জন্য এই 2টা কর্মসূচি যথেষ্ট যদি মানো। এবার আসেন, এই 2 কর্মসূচির উপরে নমরুদ আমল করেছে, কথা কন। এই কর্মসূচির উপরে ফেরাউন আমল করেছে, সাদ্দাত, নমরুদ, হামান, কারুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মক, ইহুদি, এরা তো এই কর্মসূচিকে মানে না, আল্লাহর কর্মসূচি মানে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। ঈমান দুর্বল হওয়ার কারণে এখন জবানও দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে এখন জবানও দুর্বল। এই জন্য নাস্তিকের বাচ্চারা টুপিওয়ালার বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে গান গায়। আরে ভাই, আপনাদের পাশেই তো একটা জেলা ব্রাহ্মণবাড়িয়া, কি কর পাশের জেলা না? আরে ভাই, রাগ করবেন না, বুঝাবার জন্য বলে যাই।
রাগ নয়, আমাদের দেশে যে হিন্দু ভাইরা আছে এরা আরামে আছে না হারামে আছে? কথা কন না কেন? এদেরকে আমরা মারি, কথা কন। অথচ আমাদেরকে কাশ্মীরের মধ্যে মারতেছে, অথচ আমাদের মুসলমান জাতি ভাইরে ইন্ডিয়ার মধ্যে মারতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত হিন্দু ভাইরা থাকে তাদেরকে আমরা মারি না, আঘাত করি না, তাদের ধর্মের বিরুদ্ধে আমরা কোনো কথাও বলি না। কিন্তু আমাদের ধর্মের প্রাণ কেন্দ্র খানায় কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ঘরের উপরে ওদের মূর্তি উঠাইয়া এক মালাউনের বাচ্চায় আমার আল্লাহর ঘরকে অপমান করছে, ঠিক কিনা? সাবধান হয়ে যা, তোদের ধর্মের বিরুদ্ধে আমরা কথা বলি না, কিয়ামত পর্যন্ত কথা বলবো না। তবে আমাদের খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে যদি আবারও কোনোদিন কথা হয়, খবরদার তোর লাশ এই জমিনের মধ্যে তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কিনা? জোরে কও। मर्दे मुसलमान हो तू, मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमा न दे हमारा, आसान ही में टाना नामो निशा हमारा। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? আহা বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। আরো জোরে বলো। ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ, ঠিক কিনা? মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান বলেন মুসলমান, বলে মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকার, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান 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 তুমি তো মুসলমান, মুসলমান 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 তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, ঠিক কিনা? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। কত চেয়ে অপবাদ আমাদের উপরে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানালাম। মাটির দ্বারা বানাবার পর আমি আল্লাহ তোমাদেরকে কিছু কর্মসূচি দান করলাম। এই কর্মসূচির উপরে যদি আমল করো বান্দা, আমি আল্লাহ তোমার দাম ফিরিস্তার উপরে উঠাইয়া দিব। এ বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের কর্মসূচির উপরে আমল করো, যদিও তুমি বিশ্ব নবীর উম্মত, নবী নয়, তুমি নবী নয়, তুমি নবী নয়,
যদিও তুমি বিশ্ব নবীর উম্মত, তবে তোমার পাওয়ার কেমন জানো? বনি ইসরাইলের মধ্যে নবীর যত দাম, নবীর যত দাম, বিশ্ব নবীর উম্মতের মধ্যে একজন আলেমের দাম তার চেয়ে কম নয়। এত দাম, এত দাম এ বিশ্ব নবীর উম্মত। এজন্য তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্মসূচির উপরে আমল করো। সময় সংক্ষেপ থাকার কারণে কথাগুলি আমি একদম সংক্ষেপেই বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কর্মসূচির উপরে আমল করো। আমি আল্লাহর কর্মসূচির উপরে কিন্তু ফেরাউন আমল করে নাই, বরঞ্চ ফেরাউন বলেছিলেন আনা রব্বুকুমুল আ'লা। নমরুদ কিন্তু বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। দ্বিতীয় খোদা দাবি করা নমরুদের অবস্থা কত কঠিন, দ্বিতীয় ফেরাউন খোদা বলার কারণে তার অবস্থা বড় কঠিন। ও মুসলমান, সাদ্দাত আল্লাহর বিহিষ্টে যাবে না, নিজে বেহেশত বানাইছে, যাওয়ার মতো সুযোগও আমার আল্লাহ দেয় নাই। এই জন্য ভাই, নমরুদ কিন্তু আল্লাহর কর্মসূচির উপরে আমল না করিয়া বেদামি হইছে। ফেরাউন কিন্তু আল্লাহর কর্মসূচির উপরে আমল না করিয়া বেদামি হইছে। মুসলমান গো, এই জন্য মনে রাখবা, আল্লাহর কর্মসূচির উপরে যারা আমল করবে তারা দামি হবে, আল্লাহর কর্মসূচির উপরে যারা আমল না করবে তারা বেদামি হবে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানালাম, মাটির গর্ভে কবরে আবার তোমাদেরকে নিয়ে মাটির সাথে মিলাইয়া দিব। 2 নম্বর আল্লাহর ওয়াজ হলো, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারাই বানালাম। তবে একথা স্মরণ রেখো, মাটির দ্বারা বানাবার পরে সুন্দর সুস্বাস্থ্য ওয়ালা মানুষ হিসাবে তোমাকে দুনিয়ায় জীবন যাপন করার জন্য ক্ষমতা দিলাম। তবে তুমি এটা মনে করিও না যে তোমার মরণ হবে না। তবে আমি আল্লাহ তোমার মরণ দিব। তবে কখন দিব এটা কিন্তু তোমাকে জানবার ক্ষমতা দিই নেই। মরণ দিব আমি আল্লাহ, তবে আমি আল্লাহ নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছি। আমি আল্লাহ যখন বলবো আজরাইল ও ব্যক্তির জান কবজ করে নিয়ে, তখনই মরণ হবে। 1 মিনিট আগেও না, পরেও না, 1 সেকেন্ড আগেও না, পরেও না, সময় মতো। তবে তুমি এইটা ভাবিও না, এইটা ভাবিও না যে তোমার কবর জগতে যেতে হবে না। ওয়াফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাকে কবরে নিয়ে যাব। কবরে এমন একটা কবর জায়গা রে ভাই, যেই কবরের মধ্যে জালানা নাই, কপাট নাই, ভাগার কোনো জায়গা কবরে নাই। গুনাহগার হয়ে যদি কেউ কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকবে রে ভাই। কবরের মধ্যে জাহান্নামের আগুনের সাপ জমা হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন, জাহান্নামের বিশ্ব জমা হয়ে যাবে রে ভাই। ওই কবর থেকে ভাগার আমাদের কোনো উপায় নাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 2 নম্বর 3 নম্বরের আল্লাহর ওয়াজ, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানালাম, মাটির গর্ভে নিয়ে যাব, আবার এই মাটি থেকে তোমাদেরকে জীবিত বানায়া আমি আল্লাহর আদালতে তোমাদের হাজির করব। কেন হাজির করব বান্দা? তোমারে আমি দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। তুমি কি আমি আল্লাহর ইবাদত করছো নাকি করো না, এটা হিসাব নেওয়ার জন্য। মিজানের পাল্লায় আমি আল্লাহ নেকি বদি ওজন দিব। যদি নেকি বদি ওজন দেওয়ার পর তোমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, ও বান্দা তোমার গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি আল্লাহ ফয়সালা করে দিব জাহান্নাম। আর যদি তোমার নেকের পাল্লা ভারী হয়, গুনার পাল্লা হালকা হয়, আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার করব বান্দা জান্নাতে যাও। এ যুবক ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, কালামের কথা সঠিক না বেঠিক? আল্লাহর কালামের কথা সঠিক, বেঠিক নয়। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি,
আল্লাহর কালামের কথা বেঠিক নয় রে ভাই, আল্লাহর কালামের কথা সঠিক। যারা পাপী হয়ে কবরে যাইবা জাহান্নাম, আমার আল্লাহর কালামের কথা এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ আল্লাহর আদালতে দাঁড়াও, এক যাররা পরিমাণ গুনার সাজা আল্লাহর আদালতে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। এই জন্য ভাই বাড়াইতাম নি আরো, হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি ফজর কি, হ্যাঁ ভালো আবেগ খুব সুন্দর, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। আমি সারা রাত্র থাকলে আপনারা থাকবেন? থাকবেন? কারা কারা না তাকবীর, আল্লাহ কবুল করুন। জোশ ঠিক আছে, হুশ নাই তো, এজন্য উল্টা পাল্টা কথা। খিচুড়ি টিচুড়ি আছে হুজুর, তো খিচুড়ি নাই তো থাকবেন কি করতে? খিচুড়ি খাইলে না হয় মজা কইরা ওয়াজ শুনতেন, আখিরি মোনাজাত দিয়ে যাইতেন, ওলামাইয়ার লোকে নিয়ে যাইতেন, খুব মজা হইতো। কথা বুঝেন নাই তো? খিচুড়ির পাগলও তো একদল আছে, খিচুড়ি যেখানে আছে ওনরা হ্যানে আছে, কথা কন না কা? তো এখানে তো খুচারিও নাই, এই দল আবার খিচুড়ির পাগল, তো এজন্য আসে না, আসার আগেই ভাগে। তো খিচুড়ি টিচুড়ি নাই, কমিটির কাছে জিজ্ঞাসা, ওয়াজ দিচ্ছেন ভালো কথা, খিচুড়ি রাখছেন? কয় হুজুর রাখছি, মানি খুব মজা কইরাই পাক হইতেছে। কয়টায়? তিনটার আগে না, তো তিনটায় খিচুড়ি দিব। এই 5-7 ঘন্টা বৈশা শীতের ভিতরে ওয়াজ শুনুম, ওয়াজ কি আমরা কম জানি? এজন্য বাড়িতে দৌড়ে গেছে, বাড়িতে যাইয়া কম্বলটারে নাকের ডগায় ফালাইয়া নাক টানে আর ঘুমায়। কয়টায় দেবে খিচুড়ি জানে? কথা কন। 3টায় খিচুড়ি দেবে, খবরটারে শুই না নাকের ডগায় কম্বলটারে ফেলায় ঘুমায়। ঘড়িতে অ্যালার্ম দিয়া রাখছে 5 মিনিট আগে, 3টা বাজার 5 মিনিট আগে যাব, খিচুড়ির পোটলাটা হাতে নিব, বাড়িতে আইসা যাব। বক্তা ওরছে খুব চালাক, স্টেজের মধ্যে বক্তা, পাবলিক তো বেশি নাই। যেই মজলিসের মধ্যে খিচুড়ি হয় ওই মজলিসের মধ্যে শ্রোতা কম। কথা বল না কেন? শ্রোতা কম, গরু জবাই দিয়া মানুষ পায় না, উল্টা পাল্টা কয়ে যায়নি আবার কে জানে। হ্যাঁ, গরু জবাই দিয়া মানুষ পায় না, উট জবাই দিয়াও মানুষ পায় না, মাইকিং পোস্টার ব্যানার করিয়াও মানুষ পায় না, অথচ বিনা দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ টুঙ্গির ময়দানে যায়। আছে না নাই? বিনা দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ চরমনের ময়দানে, পোস্টার নাই, ব্যানার নাই, হ্যান্ডবিল নাই, টিভির চ্যানেলে অ্যাড নাই, মানুষ যাইতেছে কেন? বলে হারামের আরাম নাই, হালালে বরকত। হারামে কি নাই? হালালে। ঠিক আছে তো? মুসলমান আল্লাহর গোলাম। এজন্য বক্তা উঠছে, কমিটির লোকদের ডাক দিয়া কয় আর দেরি হয় না, রাত্র তো কম হয় না, তাড়াতাড়ি ডান দিক থেকে তবারক বিতরণ শুরু কইরা দেন। খাতার তলে বইসা এ বক্তার আওয়াজটা যখন কানের ভিতরে গেছে, ঘড়ির অ্যালার্ম বাজার আগেই সে সজাগ হয়ে গেছে। চিন্তা ভাবনা করে আর দেরি করা যাবে না, খিচুড়ির পোটলা তো পাবো না, লোক সংখ্যা তো কম হয় না, খিচুড়ির সময় লোক বেশি হয়, ওয়াজে লোক কম হয়। খাওয়ার পাগল ওয়াজের পাগল না, ঠিক কিনা? খাওয়ার পাগল ওয়াজের পাগল না। এই জন্য কম্বলটারে নাকের ডগার থেকে ফালাইয়া দ্রুত থেকে দৌড় দিছে, দরজা যে আটকানো ওই খেয়াল নাই, দরজার সাথে বাড়ি খেয়ে থোটপাট আরে ভাড়া লাইছে। এখন থামে না, আবারও দৌড়। এখন ছেলেরা কয় বালতি লই আয়, তাড়াতাড়ি গামলা নিয়ে আয়। তবারক কিন্তু যায়, তবারক না খাইলে তো প্রাণ ঠান্ডা হবে না। তাড়াতাড়ি তবারক যায়, তাড়াতাড়ি বালতি নিয়ে আয়, বল নিয়ে আয়। দৌড়াইছে তো দৌড়াইছে, কিছু দূর যাওয়ার পর মান্দার গাছের লাগে বাড়ি খাইয়া কাইতোয় পইরা গেছে, পাছার মধ্যে হাত দিয়া দেখে লুঙ্গি বাসায় রয়েছে। ঝামেলা বাড়ছে না কমছে? খিচুড়ি আনবে আগে, এখন আবার লেই। আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে কন্যা নিয়ে, আমরা তো জোশের পাগল, হুশ নাই, হুশ নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে ঘর। তো খ্রিস্টানরা মুসলমানরা খালি জ্বালায়। যেমন
হিন্দুদেরকে আমরা কিছুই বলি না, এরপরও আমাদের আল্লাহর ঘর বাইতুল্লাহরে নিয়ে কত কিছু করে। কি আপনারা কি কোনোদিন মন্দিরের ব্যাপারে গান গাইছেন? কথা বল, মন্দিরের ব্যাপারে কোনোদিন গান গাইছেন? অথচ দেখেন কি মালাউনের মালাউন এ বাংলার জমিনে, শতকরা 95% মুসলমানের দেশে কিভাবে এই হিন্দুর বাচ্চা মালাউন আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে তাদের মূর্তি উঠাইলো। বা বাইতুল্লাহর উপরে মূর্তি উঠাবি কেন? তুই তোর খোদাকে বাদ দিয়া পাশার মধ্যে উপরে রাখ, কারণ আমরা কিছুই বলবো না। কিন্তু আমাদের আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে যদি আঘাত আনো, বাংলাদেশে 17 কোটি মুসলমান, এই মুসলমানের দেশে তোমার মতো মালাউনকে হত্যা করার মতো টুপিওয়ালা প্রস্তুত আছে, ঠিক কিনা জোরে? সাবধান, কারণ এই দেশে আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আছে না নাই? আরো আসতে কইবেন, আছে না নাই? যারা বিএনপি করে তাদের মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আছে না নাই? দলমত নির্বিশেষে ও মুসলমান দলাদলি তো ওই ব্যানারে হয়। মুসলমান পীরের ব্যানারে দলাদলি হতে পারে, রাজনৈতিক ব্যানারে দলাদলি হতে পারে, আল্লাহর ব্যানারে আমরা সবাই কিন্তু এক। নবীর ব্যানারে আমরা সবাই কিন্তু এক। এই আওয়ামী লীগওয়ালা ভাই তোমার নবীরে গালি দেয়, তোমার মেজাজ গরম হয় না কেন? ও বিএনপি ওয়ালা ভাই তোমার নবীরে গালি দেয়, তুমি জায়নামাজটারে বিছাইয়া কাবার দিকে ফিরিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতেছো। সেই কাবা ঘর নিয়া বেঈমানের দলেরা, মালাউনের বাচ্চারা কাবা ঘর নিয়েও কটূক্তি করে। তুমি যদি এই মালাউনের বিরুদ্ধে ময়দানে নাই রাজপথে স্লোগান না দাও, মনে রাখবা আল্লাহর আদালতে তোমার জবাব দিতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, খ্রিস্টান না মুসলমানের কয় আল্লাহ নাই, মুসলমান কয় আল্লাহ নাই। রে কি কজ রে বেটা? আল্লাহ তো অবশ্যই আছে, ইন্নানি আনাল্লাহ, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই তো থাকবেন। আজরাইলও থাকবেন না, ফিরিস্তাও থাকবেন না, জিন ইনসান কিছু থাকবেন না, কেউই থাকবেন না, সব ফানা হয়ে যাবে। থাকবেন কে? একমাত্র আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহই থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর জিমানি নাই। এ বান্দা, তোমার ঘুম আছে, তোমার জিমানি আছে। তুমি তোমার বাবা, তুমি তোমার সন্তানের বাপ। এ পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক সম্মান তো কম দেয় নাই মা। আল্লাহ পাক আপনাদের নবী বানায় নাই, নবীদের মা বানাইছে। অলি বানায় নাই, অলিদের মা বানাইছে। আব্দুল কাদের জেলানির মা বানাইছে। ও মুসলমান, আনোয়ার শাহ কাশ্মীরির মা বানাইছে। মাহমুদুল হাসান দেওবন্দির মা বানাইছে। আপনাদের সম্মান কম নয়। যে সমস্ত বেঈমানের দলেরা আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য রাস্তায় নামায়, বরঞ্চ এরা আপনাদের সম্মান দিতে পারবে না, এরা আপনাদের বেইজ্জতি করতে চায়, ঠিক কিনা? কই যায়? হ্যাঁ, আইতেছে না? আবার বিপদ না? সালাম দিয়ে যান। আসতেছি। তারপর চিন্তা করলাম যে আসসালামু আলাইকুম হুজুর, হ্যাঁ বিদায়। আপনাদের বিদায়ের আগে আমার বিদায় আগে। কথা বুঝেন নাই? রাগ করেন না তো? বাইরে আমার তো খ্রিস্টানরা মুসলমানের কাছে কয় আল্লাহ নাই, মুসলমান কয় আল্লাহ নাই। মানে অবশ্যই আল্লাহ আছে। খ্রিস্টান পাদ্রী কয় প্রমাণ সহ, দলিল সহ যদি দেখাইতে পারো আল্লাহ আছে, তাহলে আমরা আর খ্রিস্টানের খাতায় নাম রাখুম না, সব খ্রিস্টান কালেমা পরে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি প্রশ্নের জবাব সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী না দিতে পারো, তাহলে তোমরাও অঙ্গীকারবদ্ধ হও, চুক্তিনামায় স্বাক্ষর করো, ইসলামে সব মুসলমান খ্রিস্টান হয়ে যাবে।
মুসলমানরা প্রস্তুত হয়ে গেল, খ্রিস্টানরাও প্রস্তুত হয়ে গেল। খ্রিস্টানরা সমস্ত ধর্ম অবলম্বীরে দাওয়াত করলো। সমস্ত ধর্ম অবলম্বীরা এক ময়দানে এসে হাজির হয়ে গেল। ময়দানে এসে হাজির হইয়া এ মুসলমানও হাজির হয়ে গেছে। হাজার হাজার মানুষের সমাগম, বিশাল ময়দান সাজানো হয়। ময়দানের ভিতরে শুধু খ্রিস্টান ধর্ম অবলম্বী নয়, খ্রিস্টানের পক্ষে বৌদ্ধ আছে, খ্রিস্টানের পক্ষে ইহুদি নাসারা বেঈমান নাস্তিক মুরতাদ সব মুসলমান। এটার দ্বারা প্রমাণ মুসলমান জাতি একা আল্লাহকে নিয়ে এক কাতারে। আর যত ধর্ম অবলম্বীরা আছে বেঈমানের দল, সবাই এক কাতারে থাইকা মুসলমানদেরকে বিদায় করার জন্য এক কাতারে স্লোগান দেয়, ঠিক কিনা? এই জন্য ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। মুসলমানের মাথা উঁচু করে কথা বলতে দিবে না, কিন্তু মুসলমানের সঙ্গে যদিও কোনো বেঈমান নাই, মুসলমানের সঙ্গে আমার আল্লাহর শক্তি আছে না নাই? মুসলমানের সঙ্গে আমার আল্লাহর শক্তি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যার সাথে কেউ নাই তোমরা টেনশন করবা না। আমার নবীরে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার সাথে কেউ নাই, আবু জাহাল আপনার ঘরটারে অবরোধ কইরা রাখছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, লা তাহমিন্নাল্লাহ মা'না কাদের কুদরত দারি বর কামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর যতই নেতা আবু জাহল যুবকদের নিয়ে আপনার ঘরটা অবরোধ কইরা রাখো, কিন্তু আপনার একটা পশম মুবারকেও আঘাত করার ক্ষমতা নাই। ও মুসলমান গো, আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর এখন আর আপনার এই মক্কার জমিনে থাকার দরকার নাই, তাড়াতাড়ি কইরা আবু বকরকে সাথে লয়া মদিনার দিকে রওনা করেন। মদিনার দিকে যখন যাবেন, এ নবীর আশেকের দল, আশেক কারে কয় জানো? আবু বকরের মতো তো আশেক হতে পারো না, ওয়াইসুল করণীর মতো তো আশেক হতে পারো না। যখন এই ওয়াইসুল করণী শুনছে বিশ্ব নবীর দামদান মুবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে, ওয়াইসুল করণীর মুখের মধ্যে একটা দাঁতও রাখে নাই, সব দাঁতগুলি ভেঙ্গে টুকরো টুকরো করে দিল। বলে কেন? বলে নবীর মহব্বতে আমার নবীর দাঁত মোবারক ভাঙা ফেলাইছে বেঈমানের দল, আমার দাঁত মুখের মধ্যে রাখার কোনো প্রশ্ন নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ওদিক গেছে কেমন ভাল লাগে না? আরে ওদিকে জাহান্নামে যাক, অসুবিধা কি? আমরা তো জান্নাতের পক্ষেই স্লোগান দেই, ঠিক কিনা? কর মইরা গেলে অসুবিধা নাই, আল্লাহর কাছে বলুম, আল্লাহ তোমার রাস্তায় জীবন দিয়ে আস, আর তো কিছু করার নাই। ভাইরা আমার, বাড়াই কিছু সময়। আরে ভাই নতুন আইছি তো, কিছু না কইলে তো আবার বলবেন যে হুজুরে আসলো আর গেল। এক জায়গায় বয়ান করতেছি, প্রায় 40,000-এর বেশি লোক, টেকনাফ। সে বয়ানের মধ্যে প্রায় 1.5 ঘন্টা বয়ান করছি, ঘড়ি ধরা। হুজুর 5 মিনিট বয়ান করলেন, কি কইলেন? আসলে কি কোরআনের বয়ান যত সুন্দর ভাবেই বলা হয়, সময় যে গেছে এটা অনুভবই হয় না। কথা বলেন না কেন? সারা রাত্র বসে থাকলেও কি হয় না? কষ্ট। মুসলমানরা ডাক দিয়া বলতেছেন, অবশ্যই আমরা তোমার প্রশ্নের জবাব দিব। হাজার হাজার মানুষের ঢল, হাজার হাজার মানুষ এসে হাজির হয়ে গেছে। মুসলমানের কাছে প্রশ্ন করে, ও মুসলমানের দল,
তোমরা যেই আল্লাহর গুণগান গাও, তোমরা যেই আল্লাহর প্রশংসা করো, জিকির করো, আমরা তো তোমাদের আল্লাহরে মানি না। বলো এক নম্বর প্রশ্ন মুসলমান তোমাদের কাছে, মুসলমানের আল্লাহ এখন কি করে? 2 নম্বর প্রশ্ন মুসলমান তোমাদের কাছে, মুসলমানের আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন মুসলমান তোমাদের কাছে, বলো মুসলমানের আল্লাহর আগে কে ছিল? যদি জবাব দিতে পারো আমরা সব খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবাব যদি দিতে না পারো সব মুসলমান খ্রিস্টান হয়ে যাইবা। চুক্তিনামায় স্বাক্ষর করা হয়, চুক্তিনামায় স্বাক্ষর করেছেন, পুলিশের অভাব নাই, র্যাবের অভাব নাই, আর্মির অভাব নাই, কারণ 2 নম্বরই করার সুযোগ নাই। মুসলমান জবাব দিবে, খ্রিস্টান পাদ্রীরা প্রশ্ন করবে, হাজার হাজার মানুষের ঢল, মুসলমান প্রস্তুত, মুসলমান জবাব দেওয়ার জন্য তৈয়ার। মুসলমান যদি কোনো বিপদে পইরা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, যায় নামাজ রে বন্ধু বানাও, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ঘরের মধ্যে খানা নাই, ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি নজর কইরা দেখো, হাতের মধ্যে টাকা নাই, গরিব বলে আল্লাহ সুন্দর খানা খাইতে পারি না। আল্লাহর কাছে গরিবরা আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক সবকিছুর ব্যবস্থা করে দেয়। মুসলমানরাও বিপদে পইরা গেছে, সব জবাব কোরআন দিয়া হয় না, সব জবাব হাদিস দিয়া হয় না, কিছু কিছু জবাব কোরআন ও হাদিসে ব্যতি রেখে কিছু কিছু জবাব, দাঁত ভাঙ্গা জবাব ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদেরকে আধ্যাত্মিক পাওয়ার দিয়া দিতে হয়, ঠিক কিনা? আল্লামা আশরাফ আলী থানভীকে প্রশ্ন করে এক নাস্তিক, আল্লাহর ওলি রে, আপনি শুধু গান গান, কোরআনের গান গান, আখিরাতের কথা কন, আপনার কাছে একটা প্রশ্ন, আপনারা শুধু দাড়ি রাখতে কন, দাড়ি রাখতে কন, দাড়ি নিয়ে কি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, দাড়ি কেন রাখবো? এই ওয়াজ বন্ধ করে দানার জীবনে কোনোদিন এমন ওয়াজ করবেন না। এবার আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাবা আপনি রাগ করবেন না, যদিও দাড়ি নিয়ে দুনিয়ার জমিনে আসি নাই, এই জন্য দাড়ি আপনারা কামান, এই জন্য দাড়ি আপনারা রাখেন না, এটাই যদি আপনার যুক্তি হতে পারে, তাহলে আল্লামা আশরাফ আলী বলেন আমারও একটা পাল্টা যুক্তি আছে। যুক্তিটা হইল, দুনিয়ার জমিনে যখন মায়ের গর্ভ থেকে আসেন, পদার্পণ করেন, ভূমিষ্ঠ হন, তখন তো মুখের ভিতরে দাঁত নিয়েও আসেন না, দাঁত মুখের মধ্যে নিয়ে আসেন না। আপনার কথা অনুযায়ী যদি দাড়ি কামায় ফেলতে হয়, দাড়ি না রাখা যায়, আমার কথা অনুযায়ী, যুক্তি অনুযায়ী দাঁত ও মুখের ভিতরে রাখা যাবে না। আমি এখন আল্লামা আশরাফ আলী এখন আমার হাত দ্বারা চোপড়াইয়া আপনার মুখের দাঁত ফেলায় দেব, ঠিক কিনা বলেন? যেমন মুগুর, যেমন কুকুর, তেমন আধ্যাত্মিক পাওয়ার দিয়া প্রশ্নের জবাব দিতে হয়। সব প্রশ্নের জবাব কোরআন খুঁজলে পাওয়া যাবে না, হাদিস খুঁজলেও পাওয়া যাবে না। আল্লাহ পাক আধ্যাত্মিক পাওয়ার দেয়, আবার ভণ্ডদের নয়, ল্যাংটা বাবারে নয়, দয়াল বাবারে নয়, খাজা বাবারে নয়। এই আধ্যাত্মিক পাওয়ারটা আল্লাহ পাক দান করেন যারা আল্লাহর খাঁটি গোলাম, নবীজির সুন্নতের উপরে আমল করে, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করে, যারা মানুষকে হকের দিকে ডাকে, এরা হলেন আল্লাহওয়ালা। এদেরকে আমার আল্লাহ আধ্যাত্মিক কিছু পাওয়ার দান করেন। এই পাওয়ারের মাধ্যমে আমার আল্লাহ এত ক্ষমতা দেয়, যদিও বান্দা জমিনে থাকে তার দিলটা আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এজন্য চোখের পানি ফেলছে, মুসলমানরা কাঁদছে, জবাব খুঁজে পায় না। হঠাৎ করে ছোট্ট একটা বালক, 8 থেকে 9 বছরের বালক, স্টেজের সামনে মুসলমানের পক্ষ থেকে হাজির হয়ে গেছে জবাব দেওয়ার জন্য। আল্লাহু আকবার! ভাইরা আমার, মুসলমানের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য হাজির। এবার মুসলমানের কাছে প্রশ্ন করেছেন, জবাব দেওয়ার জন্য বালক হাজির হয়ে গেছে।
খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়া বলে, ও পাদ্রী, মুসলমানের কাছে প্রশ্ন করো এখন আল্লাহ কই আছে? কি করে? আল্লাহ কোন দিকে তাকায় আছে? আল্লাহর আগে কে ছিল? ও পাদ্রী রে, আমাকে তুমি তাড়াতাড়ি স্টেজে উঠাইয়া দাও। আমি মুসলমানের পক্ষ থেকে হাজির হইলাম। আমি মুসলমানের পক্ষ থেকে তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ বল। খ্রিস্টান পাদ্রী মনে মনে চিন্তা করে, কত বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক ময়দানের মধ্যে পইরা রইছে, তারা জবাব দিতে সাহস পায় না। তোমার মতো বালক কি প্রশ্নের উত্তর দিবে? মুসলমান আল্লাহর গোলাম, ও ইমানদার ভাই, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবা, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন সব পারেন কি পারেন না? ও মুসলমান গো, বালক ডাক দিয়া বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী রে, প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বালক রেডি। বলে, তুমি কি প্রশ্নের জবাব দিবা? তোমারে তো আমি লাইক করি না, পছন্দ করি না, ভালোবাসি না। বালক ডাক দিয়া বলেন, আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন, লাইক করেন বা না করেন, পছন্দ করেন বা না করেন, আমার ধর্ম কিন্তু ইসলাম। মুসলমানের বাচ্চা কিন্তু আমি, ছোট হইতে পারি কিন্তু আমার থাবা বড় শক্ত, ঠিক কিনা? আমি ছোট হতে পারি কিন্তু থাবা বড় শক্ত। সাবধান সাবধান, তাড়াতাড়ি কইরা আমারে স্টেজে উঠাও। স্টেজের ভিতরে বালক ওইটা হাজির হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়া বলে, ও পাদ্রী রে, মুসলমানের কাছে প্রশ্ন করে সব, তবে পাল্টা তোমার কাছে আমার একটা প্রশ্ন বলো। যে প্রশ্ন করে সে বড় না, যে প্রশ্নের জবাব দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, প্রশ্ন তো সবাই করতে পারে, জবাব সবাই দিতে পারে না। প্রশ্নকারী বড় হতে পারে না, জবাবকারী বড় হয়। বালক ডাক দিয়া বলে, তাড়াতাড়ি চেয়ারটা আমার জন্য রিজার্ভ কইরা দেন, কারণ আমি এখন প্রশ্নের জবাব দিব। প্রশ্নকারী বড় না হইলে, উত্তরকারী যদি বড় হয়, তাড়াতাড়ি আমার জন্য চেয়ারটা রিজার্ভ কইরা দেন। কানে ধরাইয়া পাদ্রীকে চেয়ার থেকে উঠাইয়াই দিলেন। যুক্তি আসেনি কথার? কথা বলেন না কেন? পাদ্রী উঠে গেছে, বালক চেয়ারের ভিতরে বসে। বালক চেয়ারের ভিতরে বৈশা খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়া বলে, পাদ্রী, তোমার প্রশ্নের জবাব আমি এখনই দিব, তবে একটু সময় অপেক্ষা করো। আমার জাতি ভাই মুসলমানদেরকে একটু সান্ত্বনা দিয়া নেই। বালক ডাক দিয়া বলে, মুসলমানের দল, তোদের চোখের পানি আল্লাহ বিফলে ফালায় নয়, তোদের চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ বালককে আমার আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। তোদের চোখের পানি বিফলে আল্লাহ ফালায় না। মুসলমানের দোয়া কোনোদিন বিফলে যায় না। মুসলমানেরা আল্লাহরে ডাক দিলে আল্লাহ পাক সাড়া দেয় কি দেয় না? আর জোরে কর। তাহলে আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো করে লা ইলাহা। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। কার জিকির করবো? আরো জোরে বলুন, কার? হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছে ইব্রাহিম নবী,
নবী ইব্রাহিমের পশম জ্বলে না, হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জালে, ঠিক কিনা গো? খোদার নূরে পাহাড় জালে, নবী মুসা জালে না। হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। এ খ্রিস্টান পাদ্রী, 1 নম্বর প্রশ্নের জবাব দাও। আলোচনা এখানেই সমাপ্ত রে ভাই। তবে প্রশ্নের উত্তর 3টা শুনবেন কিনা? শুনবেন কিনা? মুসলমান গো, 3 প্রশ্নের জবাব। 1 নম্বর প্রশ্নের জবাব দিতেছ। বালক ডাক দিয়া বলে, খ্রিস্টান পাদ্রী রে, মুসলমানের কাছে প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহ এখন কি করে? ও খ্রিস্টান পাদ্রী রে, 1 নম্বর প্রশ্নের জবাব তুমি নিয়ে নাও। ও খ্রিস্টান পাদ্রী রে, 1 নম্বর প্রশ্নের জবাব এই কিছুক্ষণ আগে সবে মাত্র তোমার মতো পাদ্রীকে, দামি মানুষটাকে চেয়ারের ভিতরে বসাইয়া ইজ্জতের সাথে প্রশ্ন করাইল মুসলমানের কাছে। ওই আল্লাহ সবে মাত্র তোমার মতো পাদ্রীকে চেয়ার থেকে উঠাইয়া আমার মতো বালকটারে চেয়ারে বসাইয়া সবে মাত্র আমার আল্লাহ প্রশ্নের জবাব দেওয়াইতেছে। এই কাজ আমার আল্লাহ এখন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनी सतो नाम, शीर शकर मी कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। 2 নম্বর প্রশ্নের জবাব খ্রিস্টান পাদ্রী রে, হাতে কি মোমবাতি আছে? না, তাহলে বাজার থেকে আর তাড়াতাড়ি নিয়ে আয়, আইনে তাড়াতাড়ি জ্বালা। এবার খ্রিস্টান পাদ্রী মোমবাতি জ্বালাইছে। কয় কত মোমবাতি জ্বালালো? ডানে না বামে না সামনে না পিছনে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ক, তাড়াতাড়ি ক। মোমবাতির আলো কোন দিকে বিরাজমান? আমনে কোথায় জিজ্ঞেস? পাদ্রীর কাছে প্রশ্ন করতেছে বালক, বেজার হইয়েন না। পাদ্রীর কাছে প্রশ্ন করতেছে, ক মোমবাতিটার আলো পূর্বে পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে ক? পাদ্রী কয় মোমবাতিটার আলো ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় বিরাজমান। বালক ডাক দিয়া বলে, সাধারণ একটা মাখলুক মোমবাতিটার আলো যদি সব দিকেই বিরাজমান থাকতে পারে, তুমি প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? এ পাদ্রী রে, একটা মোমবাতির আলো যদি সব দিকে বিরাজমান হয়, এই যে এনার্জি ভাল পশ্চিম দিকে আলো দিছে, পূর্ব দিকে আলো দিছে, পশ্চিম দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে আলো আছে না নাই? উপরে আছে না নাই? নিচে আছে না নাই? জোরে কোন? একটা মোমবাতির আলো যদি সব দিকে বিরাজমান থাকতে পারে, আলো দিতে পারে, আমার আল্লাহ এই মুহূর্তে সব দিকে তাকায় আছে, ঠিক কিনা?
2 নাম্বার প্রশ্নের জবাব, 3 নাম্বার প্রশ্নের জবাব দাও। এ খ্রিস্টান পাদ্রী রে, মুসলমানের আল্লাহর আগে কে ছিল তুমি প্রশ্ন করেছ, মুসলমানের আল্লাহর আগে কে ছিল প্রশ্নের জবাব নাও। মুসলমানের আল্লাহর আগে কে ছিল শুনে নাও। 10-এর আগে কয় পাদ্রী, কয় 9, এমন করতে করতে কয় 2-এর আগে কয় বলে 1, 1-এর আগে কয় বলে 0, 0, 0-র কোনো দাম নাই। ডান দিকে যদি সংখ্যা না থাকে, বাম দিকের 0-র কোনো মূল্য নাই, ঠিক কিনা জোরে খান। খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়া বলে, পাদ্রী রে, ডান দিকে যেহেতু সংখ্যা নাই, বাম দিকের 0-র কোনো মূল্য নাই, আমার আল্লাহর আগে কে ছিল প্রশ্ন করেছো? আমার আল্লাহর আগেও কেউ ছিল না, আমার আল্লাহর আগে ছিল 0। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ জানাল মিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুধ ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট দিলাম কি? জোরে বলেন। আরো সব চলবে তো? চলবে? থাক, আজ এ পর্যন্তই থাক। আবার যদি কখনো দেখা হয়, আল্লাহ যদি তৌফিক দান করেন, তখন আলোচনা করবো। এই ওঠে কেন? এখন মোনাজাত হবে তো। হ্যাঁ, কথা বলে মোনাজাত হবে, কেউ উঠবো না। মুআজ্জাজ হাজিরিন, সেই সুদূর সন্ধ্যা থেকে এই পর্যন্ত গভীর রাত